হ্যালো বন্ধুরা, আজকে রবিবার আর এখন ওই সকাল 10:30টার মতো বাজে। তো আজকে ভাবলাম রান্নাবান্না করি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। তো আজকে রবিবার হলেও রান্নাবান্না কিন্তু রবিবারের মতন না, একেবারে নিরামিষের দিন যেরকম রান্না হয় তো আজকে সেরকমটাই করেছি। কারণ তোমরা তো জানো গত দিনের ভিডিওতে আমি তোমাদের বলেছি স্নিগ্ধার পাপা নেই, হয়তো বলেছিলাম তোমাদের ও নেই, ইলেকশন ডিউটিতে বর্ধমানে গেছে, মানে পূর্ব বর্ধমান গেছে। তোমরা যারা বর্ধমান থেকে আমার ভিডিও দেখো তারা কমেন্ট করো। পূর্ব বর্ধমানে গেছে ও ইলেকশন ডিউটির জন্য, তো ও 2-3 দিন থাকবে না, মানে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাড়িতে থাকবে না। আর ও না থাকলে না আমার মাছ মাংস খেতে ইচ্ছে হয় না, মনে হয় নিরামিষ রান্নাবান্নাই করি আর সেগুলোই খাই। আর নিরামিষ খেতে কিন্তু আমার ভালোই লাগে। তো এখানে আলু পটলের রসা করছিলাম, আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দিয়েছি। তো এই রসাটা না আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় ভালোই হয় খেতে। তো যেহেতু একার জন্য রান্না করছিলাম, অল্প করেই করেছিলাম, আর অনেক কিছু করেছিলাম, মানে অল্প অল্প করে অনেক কিছু, যেমন সজনে ডাঁটা আলু দিয়ে একটু চটচটি করেছিলাম, ডাল করেছিলাম, আলু পটলের রসা করেছিলাম। তো তারপরে রান্না করতে করতে আমার মনে হলো যে একটু শিল্পাকে দেব, কারণ ওর বড় নেই, ও একা আছে। তো দেখো এখানে 2টো সজনা আর একটু বেশি করে আলু দিয়ে আমি রসা না, এটা চটচটিটা বানিয়েছিলাম। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে একটু শিল্পাকে দেওয়া যায়। আর দেখো এখানে কত আলু দিয়েছি, কারণ আলু খেতে আমার বেশি ভালো লাগে। তো এখানে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল রান্না কমপ্লিট। মানে এই চটচটিটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত ভালো লাগে খেতে। আর নামানোর আগে অবশ্যই একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে আরও বেশি ভালো লাগে। অনেকে পোস্ত দেয়, কিন্তু সজনের মধ্যে আমার কেন জানি পোস্তটা খুব একটা ভালো লাগে না, আমার সর্ষেটাই ভালো লাগে। তো এখানে সর্ষেই দিই। তো এখানে রান্নাটা কমপ্লিট, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যায়, বিশেষ করে নিরামিষ রান্না খুব একটা ঝামেলা থাকে না। আমি যখন রান্না করি পাশে শিলনোড়াটাকে আমি বিছিয়ে নিই, ওই একদিকে রান্না করতে থাকি, আর যখন যেই মশলার দরকার হয় আমি কিন্তু মশলা করি আর কড়াইয়ে দিই। কিন্তু অতিরিক্ত যখন গরম পড়ে তখন আর ভালো লাগে না, তখন মনে হয় যে না, গুঁড়ো মশলা বা বাটা মশলা যেটা আছে সেটা দিয়ে করে ফেলবো। তো ওই যে যেটা বললাম, রান্না করতে করতে আমার মনে পড়েছে যে শিল্পাকে দেবো, যার জন্য আমার জন্য আর শিল্পার জন্য বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছিলাম। তো আজকে একেবারে স্নান পুজো করে রান্নাটা শুরু করেছি। আর আজকে রবিবার হলেও আমার ঘরে মাছ মাংস কিছুই হচ্ছে না, সোমবারের মতো নিরামিষ হচ্ছে, যেহেতু স্নিগ্ধার ব্যাপার নেই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, আর মাছ কি খাবো একা একা, তো ওই জন্য নিরামিষই করছি। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, মানে রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট, শুধু ডালটা সেদ্ধ করতে দিয়েছি, এরপরে ভাত করবো তাহলে হয়ে যাবে। আর আজকে আবার গরম দিয়েছি, মানে ওয়েদারটা 2 দিন ধরে ভালোই ছিল, কিন্তু আজকে আবার সেই গরম। তো এখন স্নিগ্ধাকে একটু লেবু কেটে দেবো, একটু খাবে, তারপর ওকে স্নান করিয়ে দেবো। পারবে? যাও, পড়বে না, যাও, কিচ্ছু হবে না, চাকা আছে, যাও, পড়বে না। স্নিগ্ধা প্রথম বের করলো আজকে সাইকেলটাকে নিচে। হ্যাঁ ওখানে, হ্যাঁ সরিয়ে নাও, যাও এবার। হ্যাঁ বাস হয়ে গেছে, এবার চলো, চলো। হ্যাঁ চলো, আমি যাচ্ছি, চলো। হ্যাঁ পড়বে না, সাইডে চাকা আছে তো, যাও। হ্যাঁ পড়বে না মামা, যাও। প্রথম সাইকেল চালাচ্ছে বাইরে, যাও। আজকে যেহেতু রবিবার, শিল্পারও বর নেই আমারও বর নেই, তো ভাবলাম বিকেলবেলা একটু বিদিশা থেকে ঘুরে আসি। কারণ আমাদের এই হাউজিংয়ের রাস্তাটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, সাইকেল চলছে না, সাইকেল স্লিপ কাটছে। তো আমরা এসেছিলাম বিদিশা, আর বিদিশা হচ্ছে আমাদের হাউজিংয়ের মানে পাশের হাউজিং, একেবারে পাশাপাশি, 2টো গেট একসঙ্গে। প্রথমবার যে আসবে বুঝবে না যে কোনটা বিদিশার গেট আর কোনটা বিপাশার গেট। কিন্তু আমাদের বিপাশা যেহেতু পুলিশ হাউজিং, তো সেখানে রাস্তাটা একটু
খারাপ আছে, আর এটা যেহেতু প্রাইভেট তো এই রাস্তাগুলো তো দেখে বুঝতেই পারছো আর কতটা মেনটেন থাকে। তো যার জন্য আমাদের মানে হাউজিংয়ের বাচ্চাগুলো এখানেই আসে, অনেকে খেলতে আসে, আর প্রচুর প্লেগ্রাউন্ড আছে, দোলনা থেকে শুরু করে স্লিপার সব কিছুই আছে। মাঝে মাঝে একটু বাচ্চাগুলোকে সাইকেল নিয়ে নামালে ওদের সাইকেলটাও চালানো হবে, আর এত টাকা দিয়ে যে সাইকেলগুলো আমরা কিনে দিয়েছি সেটারও একটু মর্যাদা থাকবে। দাঁড়া একটু, তাকাচ্ছিসই না তো, আকশিতা একসঙ্গে আয়, ঘেমে গেলি তো। তো এখন বাজে সন্ধে 7:30 আর আমরা যাচ্ছি এখন একটা বার্থডেতে। আজকে রীতের বার্থডে আছে, তো সেখানেই যাচ্ছি। আর এই যে স্নিগ্ধা হয়ে গেছে রেডি। তো এখন যাব হচ্ছে গিফট কিনতে। এবার আমি আর বাইরে বেরোয়নি, ভেবেছিলাম একেবারে রেডি হয়ে বেরোবো, দিয়ে গিফট কিনে ওদের বাড়িতে চলে যাবো, আমার সামনের বিল্ডিংয়ে রীতের বাড়ি, মানে রীতের ঘর। আর স্নিগ্ধা, রীত, শ্রেয়সী ওরা একসঙ্গে একই স্কুলে পড়ে, আর আমাদের যেহেতু বিল্ডিং। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কালকে মেলে দেওয়া ছিল, মানে কালকে থেকে জামা কাপড়গুলো এভাবে রাখা আছে, শুকায়নি, ড্রাইলিংয়ের ফ্যান দিয়ে তবে শুকাচ্ছিলাম, তো যার জন্য আর তোলা হয়নি। এসে এগুলো তুলবো। তো চলো এখন যাই হ্যাপি বার্থডেতে। তার আগে হচ্ছে গিফট কিনবো, গিফট কিনে নিয়ে তবে যাবো ওর বাড়িতে, মানে যেতে যেতে 8টা বেজে যাবে, তাই না? স্নিগ্ধার বাবা তো নেই, তাই তো। দোকানে এসে এই গাড়িটা আমার দেখে ভালো লাগলো, আর আমি না আমাদের বাড়ির সামনেই যে দোকানগুলো আছে সেখান থেকে নিয়েছিলাম। এবার স্টেশনের বাজারে গেলে ওখানে অনেক রকম খেলনা পাওয়া যায়, বাচ্চাদের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু এখন কে আবার স্টেশনের বাজারে যাবে, যার জন্য এখানে এই জিনিসগুলো দেখলাম, তার মধ্যে আমার গাড়িটাই ভালো লেগেছিল। আর এখানে এই যে এটা দেখেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আর এক পিসই ছিল, মানে একটাই ছিল, যার জন্য আর নিলাম না, এই গাড়িটা নিয়েছিলাম। আর যেহেতু ছেলে বাচ্চা এইসব গাড়ি বা এই টাইপের জিনিস দেখলে ওরা কিন্তু খুশি হয়, আবার মেয়ে হলে একটু পুতুল দিতাম। তো দেখো এখানে ওই যে আমাদের বার্থডে বয় রীত কেক কাটছে, এসেই দেখছি, মানে আমি এসেছিলাম তারপরেই শুরু হয়েছিল কেক কাটটা, সবাই চলে এসেছিল। আর সব বাচ্চাগুলোকে বলেছিল, আমি জানি না কেন আমাকে বলেছিল, মানে আমি আর আরেকজনকে বলেছিল, সব বাচ্চাগুলোর মাঝখানে আমরা দুজন বড়, মানে কেমনই নিজের লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর এখানে একটু বসেছিলাম, বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে দিও।